সুপ্রিয় দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা এবং ফলস প্রেমী ভাই এবং বোনেরা, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান কৃষকের তথ্য। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি অ্যাভোকাডো ফলের বাগানে। দেখুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিদেশি এই ফল চাষ করেছেন আমাদের কালীগঞ্জের আবিদ নার্সারির স্বত্বাধিকারী মাসুদ রানা ভাই। আজ আমরা মাসুদ রানা ভাইয়ের সাথে কথা বলবো, এই অ্যাভোকাডোর চাষ পদ্ধতি জানবো এবং এটার ফলন কেমন হয়েছে, এর কি কি পরিচর্যা করছেন এবং এখান থেকে কেমন বেনিফিট পাচ্ছেন, এই বিষয়গুলো মাসুদ ভাইয়ের সাথে আলোচনার মাধ্যমে সম্পূর্ণ তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব আমি মাহমুদুল হাসান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বলি। মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো মাসুদ ভাই, বিদেশি ফল অ্যাভোকাডো দেশের মাটিতে আপনি চাষ করেছেন, বাম্পার ফলন হয়েছে আল্লাহর রহমতে। তো এই অ্যাভোকাডো ফলের চাষে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন? এই অ্যাভোকাডো ফল সম্পর্কে আমি বিভিন্ন ধরনের আপনার আর্টিকেল পড়েছি। আর বিশেষ করে কি যে বিদেশি ফল সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে এই ফলগুলো আমাদের বাংলাদেশে হয় না। তো আসলে প্রযুক্তি, কৃষিতে এখন প্রযুক্তির উপরে নির্ভরশীল। তো এই প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এই কৃষিতে প্রযুক্তির ছোঁয়া লাগার কারণে দেখেন যে ড্রাগন বাংলাদেশে কিন্তু এখন আর ওই বিদেশি ফল রূপে নাই, পরিচিত নয়, এটা এখন দেশীয় ফল ফল হয়ে গেছে। তদ্রূপ এই যে অ্যাভোকাডো দেখতেছেন, এটা হয়তো অনেকে চেনে না। আগামী 5 থেকে 10 বছরের ভিতরে আমার ধারণা যে যারা স্বাস্থ্য সচেতন মানুষ তাদের প্রত্যেকের বাড়িতে অন্তত 2টা অ্যাভোকাডো গাছ থাকবে। এই অ্যাভোকাডো থাকবে এবং আপনি যখন এই অ্যাভোকাডোর গুণাগুণ সম্পর্কে জানবেন তখন আপনি অ্যাভোকাডোর কাছে আসবেন। অ্যাভোকাডো আপনার কাছে যাবে না, আপনি অ্যাভোকাডোর কাছে আসবেন। এতটুকু বলতে পারি, এতটাই গুণসম্পন্ন ফল এই অ্যাভোকাডো। জি, এটা সারা পৃথিবীতে চলে এটা। জি, এই অ্যাভোকাডো চাষ পদ্ধতি সম্পর্কে যদি একটু বলতেন। এটা একেবারেই সিম্পল, সহজ। আমাদের বাংলাদেশে যেখানে আম গাছ হবে সেখানে অ্যাভোকাডো হবে। একটা বিষয়, এর কিছু ভ্যারাইটি আছে। এই ফল কিন্তু কিছু ফল আছে পাকলে তিতে হয়। জি, কিছু কি এলো, এইগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। দেখা যাচ্ছে কি যে বিভিন্ন ধরনের জাত আছে অ্যাভোকাডো, অনেক জাত। আমি কিন্তু এই জাত বাঁচতে আমার কাছে 11টা জাত আমি ভালোটা পাইছি। এখানে এই জায়গাটায় 3টে জাত আছে, আর ওই পাশে আছে 9টা জাত। আমরা বর্তমান যেখানে দাঁড়ায় আছি, এটা কি জাত? এইটা আছে আমার জানা মতে, এটা হলো ট্রপিক্যাল গ্রিন বলে আমার নিয়া। ট্রপিক্যাল গ্রিন বলে আমার নিয়া, বুঝেছেন? যেহেতু এটা বাইরে থেকে এসছে, ঠিক আছে। জি, এখন এটা তো আমি নাম দিইনি না, ঠিক আছে। এবং এটা একটা বৈশিষ্ট্য আছে, এটা প্রচুর ধরে। হ্যাঁ, এবং এটার ওজন হবে, গড় ওজন হবে 400 গ্রাম। গড় ওজন? জি, বেশি ছাড়া কম হবে না? না, খুব বেশি ওজন হবে না, কারণ প্রচুর ধরে। জি, একবার আমের মতো। আপনি ওই পাশে দেখেন থেকে ওই ফলের ভরে, ওই দেখেন এই ছোট্ট একটা গাছ, আপনি ভালো করে দেখেন। জি জি, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে আপনি এই বাঁশ দিয়ে মাছা দেওয়া। এই দেখেন গাছটা কতটুকু, এই দেখেন। আমরা একটু দর্শকদের দেখাই। এই দেখেন, এই এতটুকু গাছ, অর্থাৎ আপনার এই এখনো এই এত মোটাও হয় নাই। হ্যাঁ, খুবই ভালো ফলন হয়েছে এই গাছটিতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাসুদ ভাই, এই গাছটির বয়স কেমন? এই গাছের বয়স হলো 4 বছর। 4 বছর? জি। এর আগে কি ফল আসছে? হ্যাঁ, গত বছর ফল ছিল, আর এবছর দ্বিতীয়? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মাসুদ ভাই, এই ফলের বাজার মূল্য কেমন? এর বাজার মূল্য অনেক বেশি, আমাদের ধারণার বাইরে। এটা আপনার কাউরান বাজারে 700-800 টাকা পর্যন্ত হয় পাইকারি মার্কেটে, আর অনলাইনে বেশি 1000 টাকা পর্যন্ত আমি গত বছর বিক্রি করেছি। হ্যাঁ, মানে 700 থেকে 1000 টাকা? হ্যাঁ, মানে এটা খুবই উচ্চ মানের ফল। না, আরো আছে, 1500 টাকা 2000 টাকা দামের ফলও আছে। এইটাই এই যেমন আমেরিকান হ্যাস অ্যাভোকাডোটা, ওটা কিন্তু 1600 টাকা সুপার শপে দাম। 1600 টাকা 1 কেজি ফলের দাম? 1 কেজি ফলের দাম। আমি নিজেই কিনে খেয়েছি। আপনি নিজেই কিনে খেয়েছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা কেমন? এর তো অলরেডি বাণিজ্যিক সম্ভাবনা যথেষ্ট ভালো, এবং এটা গ্রিন ইকোনমি হিসেবে আমাদের ডক্টর রোস্তম আলী স্যার এটা
উনি একটা আর্টিকেলে লিখেছে যে আমাদের এটা আপনার এটা আপনার গ্রিন ডায়মন্ড নাম দিয়েছে হুম। এই ফলটার। তাহলে এবার বুঝলেন এই গ্রিন ডায়মন্ড নামটা বিশেষত্ব আপনাকে জানতে হবে। অবশ্যই। মাসুদ ভাই, তো এই অ্যাভোকাডো চাষ করেছেন বা ফলনটাও খুব ভালো হয়েছে, তো এইটা চাষ করতে এসে আপনি কি এর কোনো রোগ বালাই বা অন্য কোনো কিছু পেয়েছেন? এর কোনো রোগ বালাই নাই। এর কোনো রোগ বালাই নাই? এই একটা প্রবলেম আছে, এইটা যখন ফল হবে তখন এটি ওই যে আপনার ওই যে হুল ফোটানো মাছি, হুম। ওই দেখেন ই দেওয়া আছে, ফেরেমন হুম। দেওয়া আছে, ওইটাই প্রবলেম ঘটায়। মানে ওই হুল ফলটাই মাছির আক্রমণ ওই আছে, মাছির আক্রমণটাই এর মূল সমস্যা। যার ফলে আপনারা এই ফেরেমন ট্র্যাপটা ব্যবহার করি। তবে ফুড ব্যাগিং করলে সবচেয়ে ভালো হয়। ফুড ব্যাগিং করলে সবচেয়ে ভালো হয়। সবচেয়ে ভালো। আমার যেহেতু এখানে অল্প, হুম। আমার যখন হিউজ হবে আমি তখন ফুড ব্যাগিং করে ফেলবো, বুঝেছে? আচ্ছা মাসুদ ভাই, এই গাছ থেকে কি আপনারা চারা উৎপাদন করেছেন? হ্যাঁ, আমরা এই গাছ থেকে চারা উৎপাদন করি, যেহেতু আমার নার্সারি আছে। আমার তো ব্যবসা হলো চারা। জি জি। চারা বিক্রি করার পরে ওই ফল কিছু থাকলে সেই ফল বিক্রি হবে। সেই ফল বিক্রি হবে। হ্যাঁ, আমি আমার নার্সারিতে দেখেন আনাচে কানাচ দিয়ে অনেকগুলো অ্যাভোকাডো চারা রোপণ করা আছে। হুম। হয়তো একসময় আমার নার্সারি ব্যবসা থাকবে না, বাট এইগুলো আমার মাতৃগাছগুলো বড় হয়ে যাবে যখন, তখন আমি হচ্ছে এই অ্যাভোকাডো বেঁচে খাবো। এই হলো আমার টার্গেট, বুঝেছেন? এবং মানুষ আমার কাছে চারা নিতে আসে, আমি চারা বিক্রি করি। চারা বিক্রি করেন। হ্যাঁ, এবং যারা এই বাণিজ্যিক বাগান করে বা করবে তাদেরকে চারা আমি দিই। দর্শক বন্ধুরা, আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বললাম, এই অ্যাভোকাডো চাষ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করলাম। তো আপনারা যারা এই অ্যাভোকাডো চারা সংগ্রহ করতে চান, এই গাছ মাতৃ গাছ দেখে, তো স্ক্রিনে দেওয়া মাসুদ ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো অথেন্টিক চারা পাবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।